পাহাড় ডাক দিলে থামানো যায় না। এবার আমরা বেরিয়ে পড়লাম এক রঙিন সবুজে মোড়া স্বপ্নের ট্রেকে, হিলেভার্সে ট্রেক। এবং এই ভ্রমণের প্রত্যেকটি মুহূর্ত ছিল মুগ্ধ করার মতন। এই ব্লগটা শুধু একটা ট্রেক না, এটা একটা অনুভব। আমি কোয়েল, আর আমার সাথে উর্মিলাও, তার সাথে আছে চেসিং ক্লাউডসের দারুণ একটা টিম। চলুন শুরু করি আমাদের যাত্রা। আমাদের যাত্রা শুরু হয় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। তারপরে আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট সারতে জোরথাঙে এসে আমরা আবার কফিও খেলাম, চাও খেলাম, যার যার মত অনুযায়ী। তারপর গাড়ি করে চলে আসলাম সিকিমের এক ছোট শান্ত গ্রাম ওখরে আমাদের বেস ক্যাম্প বলতে পারেন। হোমস্টেটা দেখতেই পাচ্ছেন, খুব কমফোর্টেবল, খাবার দারুণ, আর সবচেয়ে ভালো হলো এখানকার নির্জনতা। আমাদের 10 জনের একটা টিম আছে, এক একজন এক এক জায়গা থেকে এসেছি, কিন্তু পাহাড়ি ভালোবাসার কিন্তু সবারই একই সাথে একই রকম অনুভূতি হচ্ছে। আমরা চলে এসেছি ওখরে, কিছুক্ষণ আগেই ঢুকলাম, এখন প্রায় বিকেল 5টা। তা এখন আমরা লাঞ্চের জন্য যাচ্ছি। অনেকক্ষণ পরে খেতে পেয়ে সবাই লাইন দিয়ে হাত তুলতে গেছে। দিনের শেষে সবাই খেতে পাচ্ছে। ওদের খাবার চলে এসছে এখন। এর খুব ঠান্ডা লেগেছে, বরফ পড়ছে। এখন আমরা সবাই মিলে ডিনার সারছি। ভেজ একজনই আছে, আমাদের ট্রেক লিডার রুমা, বাকি সবাই আমরা ননভেজ। তো ডিম আজকে আমাদের সাথে আছে, আলু ভাজা, ডাল, খুব সুন্দর খেতে, ছিমছাম। সন্ধেবেলায় আমরা একটু ভ্রমণ করতে বেরিয়েছি পদব্রজে। উপরে একটা মনাস্ট্রি আছে, সেখানে সকলে মিলে গিয়ে ঘুরে এসে এখন আড্ডা চলছে হোমস্টেতে।
সন্ধেবেলা সকলে মিলে চা আর পকোড়া তো খেলাম, সাথে আমাদের উনো খেলা কমপ্লিট হয়ে ডিনারের ডাকও এসে গেছে। সকলে মিলে আমরা খেয়ে নিলাম রাত্রে। এই রুমটায় আমরা ছিলাম কালকে রাতে, তা এখন নোংরা করে ফেলেছি। কালকে এসে এত তাড়াহুড়োতে ছবি তোলা হয়নি। এখানে একটা ব্যালকনি আছে, খুব সুন্দর। এই যে আরেকজন প্রকৃতির শোভা দেখছে। এরকম যদি ওয়েদারটা থাকে আশা করি আমাদের ভার্সা ট্রেক ভালোই লাগবে। বৃষ্টি যেন না হয়। আমাদের বাকি সঙ্গী সাথীরা পাশের রুমে আছে, দেখা যাক সেই রুমের কি অবস্থা। বাকিরা সব ঢুকতে দে, খুব নোংরা করে রেখেছে রুমপত্র, কারণ আমাদের এসে আর কিছু তোলা হয়নি। যাই হোক, এখন অবধি ওকরেতে খুব সুন্দর ব্যবস্থা আছে। ভার্সাতে গিয়ে আমরা ট্রেকার সাইটে থাকবো, সেখানে কি অবস্থা হবে জানি না। ঠিক আছে, তুই রেডি হ। গুড মর্নিং ফ্রম ওকরে। আমরা এখন এই যে লাল যে জায়গাটা দেখতে পাচ্ছেন, বাড়িটা, এইখানে আছি। আমরা ব্রেকফাস্টের পরে বেরোবো। আর এই যে বিল্ডিংটা রয়েছে খুব সুন্দর, এটা হচ্ছে ফুডিংয়ের জায়গা, মেনলি উপরে থাকারও জায়গা রয়েছে, এদেরই এইটার পার্ট। আর এইখানে সমস্ত গাড়িগুলো যে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এখানে সব যারা যারা এসেছে তাদের এখানে নিয়ে এসে এখানে গাড়ি রাখার ব্যবস্থা মোটামুটি আছে। তবে প্রাইভেটলিও মনে হচ্ছে কয়েকজন এসেছে গাড়ি নিয়ে। তো খুব সুন্দর জায়গা, আপনারা আসতে পারেন ওকরে। আমরা কালকে খুব জ্যামে ফেসে গেছিলাম বলে বেশি এটা ঘুরে দেখতে পারিনি। উপরে একটা মনাস্ট্রিও আছে। এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হবে। ব্রেকফাস্ট চলে এসেছে, এখনো বাকিরা আসেনি। ব্রেকফাস্টে আমাদের দেওয়া হয়েছে ডিম টোস্ট। এটাও ডিম টোস্ট, ওটাও ডিম টোস্ট, আর ওদিকে কি কি আছে দেখিয়ে দে। এগুলো জানি না আমাদের কিনা, হয়তো অনেকে রুটি খাবে। আচ্ছা, এখানে আলু কারি আর এখানে রুটি। তাই রুটিগুলো কিন্তু অসাধারণ, কালকে রাত্রে খেয়েছিলাম, দারুণ ছিল। একজন শুরু করে দিয়েছে। কেমন? ওকরে কিন্তু এক শান্ত নিরিবিলি পাহাড়ি গ্রাম পশ্চিম সিকিমে। চারপাশে সবুজ, মাঝে মাঝে মেঘ, আর দূরে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা গাড়ি করে চলে এসেছি হিলের ট্রেকের গেট অবধি। সেখান থেকে শুরু হবে আমাদের 4 কিলোমিটার বা বলতে পারেন 5 কিলোমিটারের হিলে থেকে ভার্সের ট্রেক। এখানেই শুরু হলো আমাদের ট্রেক। ব্যাকপ্যাক কাঁধে, মন ভরা এক্সাইটমেন্ট নিয়ে চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ট্রেকিংয়ের যাত্রা। আমরা আজকে এখন এসেছি বার্সে রোডোডেনড্রন স্যাংচুয়ারিতে। তো আমরা এই জাস্ট স্টার্ট করলাম গেটটা দিয়ে। সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, খুবই সুন্দর। রোদ আছে বাইরে, কিন্তু জঙ্গলের ভেতরে খুব একটা মানে সেটা বোঝা যাচ্ছে না। রাস্তাগুলো হালকা হালকা ভেজা, বৃষ্টির জন্য হতে পারে, হালকা ঠান্ডার জন্য হতে পারে। ওই দেখো দূরে তোমরা একটি পান্ডা দেখতে পাচ্ছ, পোস্টার, আসল না। পথ হলো রডোডেনড্রনের জঙ্গল দিয়ে।
এপ্রিল মে মাসে এই জঙ্গল ফুলে ভরে ওঠে, কিন্তু এখন বৃষ্টি হওয়ার জন্য একটু কম শুনেছি। কিছু ক্ষেপে ক্ষেপে ফুল ফুটে আছে যদিও। আর সামনে আমাদের মাঝে মাঝে ফগ আর ঝর্ণাও দেখতে পাচ্ছি। পুরো রাস্তাটা যেন এক জাদুকরী বন। বিশাল বিশাল রডোডেনড্রন গাছ, মাঝে মাঝে কুয়াশার চাদর, আর নিঃশব্দে ভেসে আসা পাখির ডাক। পথ সহজ হলেও পাহাড়ে হাঁটার আনন্দ আলাদা। ট্রেকের মাঝে মাঝেই থেমে থেমে গল্প করা সব মুহূর্তগুলো আমাদের আরও কাছাকাছি এনেছে। ট্রেকের পথটা সত্যিই যেন এক রূপকথার বন। বিশাল রডোডেনড্রন গাছ দেখতে পাচ্ছি, কুয়াশা ঘেরা পথ, আর কখনো পাখির ডাকে মন হারিয়ে যাওয়া মুহূর্ত। পাহাড় ডাক দিলে মন তো মানে না। আর আমরা এবার যেখানে পাড়ি দিয়েছি সেটা সত্যি এক শান্ত সবুজ স্বপ্নের মতো ট্রেক। এই ট্রেকটা আমাদের মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির আপন রূপ, নিঃসঙ্গতা আর বন্ধুত্বের মানে। এই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি শহরের বাইরের জীবনটা কতটা শান্ত, মন জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর সিনিক ভিউ সামনে থেকে দেখলে হয়তো আপনারা বুঝতে পারতেন। খালি চোখে ছাড়া সত্যি হয়তো ক্যামেরায় বা ভিডিও ক্যামেরাতে বোঝা সম্ভব নয়। তবে এইটা খুবই ইজি একটা ট্রেক বলে আপনারা সহজেই বিগিনার্স ট্রেক হিসেবে বা বাচ্চারাও এখানে নিয়ে আসতে পারেন। আমাদের মাঝে মাঝে ফটো সেশন চলছে, আর সাথে কিছু চলছে আনন্দের মুহূর্ত। দেখতে পাচ্ছেন কি সুন্দর রডোডেনড্রন ফুল ফুটে আছে। তবে এই বৃষ্টিটার জন্য না অনেক কম আমরা দেখলাম। আগের সপ্তাহতেই নাকি অনেক রডোডেনড্রন ফুটেছিল। আমরা এখন ভার্সে যাচ্ছি, অলমোস্ট এসে গেছি। ঠিক আছে, দুঃখের বিষয় হচ্ছে যেরকম ভেবেছিলাম কোরাস পাবো অতটাও নেই। আছে যা সেটাতেই সন্তুষ্টি আমাদের। কিন্তু রাস্তাটা খুবই ভালো ছিল। অলরেডি আপনারা দেখতে দেখতে এসেছেন। এই রাস্তাটা শেষ কিছুটাই রয়েছে, এই যে ফুটে রয়েছে এরকম, কিন্তু সেগুলো অনেকটাই ঝরে পড়ার জায়গায় চলে এসেছে। এই জায়গাটা পুরো লালে লাল হয়ে থাকে। তো দুঃখের বিষয়, এই গত পরশু বৃষ্টি হয়েছে, তো সব মোটামুটি এই যে পথে পড়ে রয়েছে বেশিরভাগ এইরকম পড়ে রয়েছে। আমরা যে থাকবো তাই আমাদের একটু চাপটা কম। বেসিক্যালি এটা ঘুরে সবাই চলে আসে।
অনেকে পিকনিক করতেও এসেছে, যারা লোকাল আছে, এই যে লোকাল, এনারা পিকনিক করছেন। এটা আমার করা ইজিয়েস্ট ট্রেক, যেটা কিনা বাচ্চারাও খুব ভালোভাবে করতে পারবে। এখানে অনেক বয়স্ক মানুষ এসছেন। এই যে আকাশটা এই দিকটা পরিষ্কার, বাট একটু একটু মেঘ ঢুকে যাচ্ছে। ভার্সে ট্রেকার্স হাটে আমরা পৌঁছে গেছি। কাঠের ঘর আর চারপাশে শুধুই জঙ্গল। এখানে না আছে মোবাইল টাওয়ার, না ইন্টারনেট, কেবল প্রকৃতি আর আমরা। এখানে দাঁড়িয়ে থাকার মুহূর্তগুলো মনে থাকবে সারা জীবন। এমন নির্জনতা আর শুদ্ধতা খুব কমই মেলে। ভার্সে ট্রেকার্স হাটে কিন্তু বুকিং করতে লাগে পিক সিজনে অনেক আগের থেকেই, আর এখানে বিদ্যুৎ সীমিত, জল নিজে বহন করাই ভালো। আমরা অবশেষে ভার্সে পৌঁছে গেছি। আমাদের লাঞ্চ করাও হয়ে গেছে। আমরা আবার এই জায়গাটা এসেছি, এই জায়গাটা সবাই ছবি তুলছে। জায়গাটা খুব সুন্দর, অনেকে উইশ করে করে ওখানে রেখেছে। খুবই সুন্দর। আমাদের দুপুরের লাঞ্চ ছিল ভাত, স্যালাড, তারপরে শাক, এখানকার লোকাল শাক, সয়াবিন ফুলকপির তরকারি, আর ছিল ডাল ছিল, পাঁপড় ভাজা ছিল, আর ডিম, আচার ছিল। ভালোই হয়েছে আমাদের লাঞ্চটা। এইটা হচ্ছে একটা রেস্টিং প্লেস। আর এই হচ্ছে আমরা যে দেখতে এসেছি। এটাতে কি লেখা রয়েছে দেখুন, প্রোটেক্ট ফ্রম ফরেস্ট ফ্রম ফায়ার। কোনো রকম দাহ্য জাতীয় জিনিস যাতে এখানে, হ্যাঁ, বনফায়ার বন্ধ হয়ে গেছে, যার জন্য কোনো রকম যাতে নেচারের ক্ষতি না হয়। এত পিসফুল জায়গা, এবং সব থেকে ভালো এই ট্রেকটাতে ফ্যামিলি নিয়ে আপনারা আসতে পারবেন। বাচ্চা মানে এখানে ক্লাস 2, 5 বছর বাচ্চাও দেখছি। খুবই সুন্দর। এই জায়গাগুলো যে দেখতে পাচ্ছেন, এখানে আরও হয় অন্য সময়। এক একটা সিজনে এক এক রকম হয়। লালের একটা টাইম থাকে, পিঙ্ক, এর পরেরটায় হবে হোয়াইট। হোয়াইট একটা দুটো দেখেছি, তবে খুব ভালো টাইপের নয়। মেইনলি এখন চলছে পিঙ্ক। রেডিশ যেটা আছে এখনও, বাট কমে গেছে। নাহলে না পুরো চারিদিকটা পুরো লাল হয়ে থাকে, লাল। এখানে টেন্টে থাকার ব্যবস্থা রয়েছে। আমরা থাকছি এই জায়গাটায়। এটার টপে আছে ডরমিটারি, সেখানে প্রায় একসাথে 10-20 আরও বেশি থাকার জায়গা রয়েছে।
যাক, দিনের শেষে হাসি হেসে এখন 7:02 বাজে। এখন অল্প একটু কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পেয়েছি, তাতেই আমাদের আনন্দ আত্মহারা হয়ে যাচ্ছে। এখন সব বেরিয়ে পড়লাম আমরা বাড়ি যাওয়ার জন্য। এই যে সব সুন্দরীরা খুব সেরেছে বাড়ি যাবে বলে। সকালে জেগে দেখি চারপাশে শিশির ভেজা বন, আর দূরে সূর্য ওঠার একটা পর যে আলোটা হয়, আর ঠিক তার সাথে সাথে আমরা হালকা করে কাঞ্চনজঙ্ঘাও একটু করে দেখে ফেলেছি। মন চাইছিল না ফিরে যেতে, কিন্তু ট্রেক শেষ করতেই হয়। শরীর ক্লান্ত কিন্তু মন ভর্তি। এই পথ, এই নীরবতা, ফেরা মানেই আবার আসার প্রতিশ্রুতি। এই ট্রেক আমাদের শুধু পাহাড় দেখায়নি, শিখিয়েছে ধৈর্য, বন্ধুত্ব আর প্রকৃতির সাথে নিঃশব্দে সংলাপ করার উপায়। যদি প্রকৃতি তোমাদেরও ডাক দেয় তাহলে উত্তর দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর ভ্রমণ ভালোবাসলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ভ্রমণে। ধন্যবাদ।